এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্ট। ওই দেখো প্যারাশুট গ্লাইডিং হচ্ছে, ওই প্যারাশুটে করে যে নিয়ে যায়। আমরা আজকে 23 তারিখ বেরিয়েছি আপাতত। আজকে বেশি কিছু না, এমনি সমুদ্রে একটুখানি ফ্যাল করবো, পাঠা দেব, তারপর হোটেলে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে সন্ধেবেলা পারলে আশেপাশে একটু বেরোবো। ওইদিকে প্যারাশুট দিয়ে যে গ্লাইড করা হয় সেটা হচ্ছে। তো আর এই ভিডিওটা কতটা বড় হবে যায় না, তো এটা হচ্ছে গিয়ে পার্ট 2 দীঘা ব্লগের। তো স্টে টিউন গাইস। সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে বিচ। এর এই যে জায়গাটা দেখছো এটাই হচ্ছে গিয়ে মাসির বাড়ি যেটাকে বলে, আর ঠিক তার এই লেফট সাইডে চলে গেলে হচ্ছে আমাদের হোটেল। তারপর আমরা এখানে বিচে এলাম। বিচে আসার পর ভেবেছিলাম একটুখানি পা ভেজাবো, বাট এখানে আমরা বালি দেখতে পাইনি কারণ জোয়ারের সময় চলছিল, তো সমুদ্রে যথেষ্ট ভালো ঢেউ ছিল যেটা দেখে তোমরা বুঝতে পারছো। তো আমরা এসে এখানে বসেছিলাম, বসে ভাবলাম একটু বসি, দূরেই অ্যাটলিস্ট বসি, বাট কি হলো আমাদের সমুদ্র এসে ভিজিয়ে দিয়ে গেল, যেটা তোমরা শুনতে পাবে। ঠিক আছে বেটা, ওকে। বহুত রোদ, বিশাল রোদ, আর ঢেউগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর। ভিজিয়ে দিয়েছে, ভিজবো না ভেবেছিলাম, বাট ভিজিয়ে দিয়েছে আমাদেরকে। তাও বসে আছি কিছুক্ষণ, একটু বাদে চলে যাবো, গিয়ে একটু ঘুমাবো। এই ঢেউটা বিশাল বড় আছে। তারপর আর কি, এত রোদে বসে যথেষ্ট গরম লাগছিল সমুদ্রের পাড়ে বসাতে। তারপরে একটা ডাবের জল একটা আমি মিলে এনজয় করে নিলাম ডাবের জল খেয়ে। তারপরে আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম খেতে নিচের রেস্টুরেন্টে। তো ঘুম পেয়ে গেছিলো, টায়ার্ড ছিলাম কারণ সারা রাত ঘুম হয়নি, স্বাভাবিক দেখে বুঝতে পারছো যে টায়ার্ড ছিলাম। তো তারপরে আমাদের খাবার এলো, এইটা ছিল হচ্ছে কি বাঁধাকপির একটা তরকারি, যেটা দেখে বোঝাই যাচ্ছিল না যে বাঁধাকপি। ডাল ছিল, পাঁপড় ছিল, অনেক সুন্দর, মানে খাওয়া দাওয়া ভীষণই সুন্দর ছিল। ও নিয়েছিল চিকেন থালি, আমি নিয়েছিলাম ফিশ থালি। তো থালির মধ্যে আমাদের এগুলো ছিল যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর ভিউটা তো বলেইছি তোমাদেরকে, আগেই দেখিয়েছি হয়তো, যে ওই উল্টো দিকেই দেখো সমুদ্র, যেটা আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকেই দেখা যায়। তো আর এদিকে একটা বই চলছিল, বইটার নাম আমি বিবি নাম্বার 1 সামথিং বইটার নাম ছিল। তারপর এখানে খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে টুমিয়ে সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার রাতের আউটফিট ছিল হচ্ছে কি এইটা, স্কার্ট ছিল, টপ ছিল, আর ওয়েস্ট কোট ছিল। তো এই ছিল হচ্ছে গিয়ে আমার 23 তারিখ রাতের আউটফিট। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে, আবারও সমুদ্রের পথে, মানে বিচের ধার দিয়ে হাঁটা পথে এগিয়ে চলেছিলাম জাস্ট কিছু সময়ের জন্য, কারণ সেদিন অতটা শরীর দিচ্ছিল না। তাই ভাবলাম যে চলো হোটেলে বসে না থেকে একটু ঘুরে আসি, আশেপাশটা দেখে আসা। সেদিন কি বলতো সরস্বতী পুজো ছিল বলে না যথেষ্ট ফাঁকা ছিল, দোকানপাট অনেক বন্ধ ছিল। আর এখানে দেখো চাঁদ মামা পেছনে, বেশ ভাল লাগছিল সমুদ্রের পাশে চাঁদ মামাকে দেখতে, আর সাথে প্রিয় মানুষটার সাথে হেঁটে যাওয়া বিচের ধার দিয়ে। এটা আমার আগাগোড়া একটা ড্রিম ছিল, যেটা আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই ড্রিমটা ট্রু হচ্ছে, সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আমি সত্যি বলে বোঝাতে পারবো না। তো তারপর এখানে চা নিয়ে নিলাম, লিকার চা, দুধ চা খাচ্ছি না আমি, কারণ অনেক কষ্টে স্যাক্রিফাইস করেছি গাইজ দুধ চা আমি। তো এখানে চাঁদ মামার সাথে আমরা দুধ চা খেলাম। আর আমার একটা পার্সেল চলে এসেছিল দীঘাতে। হ্যাঁ, দীঘাতে আমার পার্সেল এসেছিল। কার আছে ডেলিভারি এরকম দীঘাতে? আমার আছে গাইজ, আমার পরে দেখাই আমি। এটা আমার হাজবেন্ডের গিফট। এইটা হচ্ছে গিয়ে আগের দিন, মানে যেদিন বেরোবো আমরা সেদিন এসেছিল ডেলিভারিটা, বাট আমার সাইজ ইস্যু হওয়াতে আমি দীঘাতে অর্ডারটা দিয়েছিলাম। আর এটা আমাকে হাজব্যান্ড আমার অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তারপর এটা যেন কাণ্ড হয়েছিল, সকালবেলা আমরা যখন হাঁটছিলাম ধার থেকে, তখন একটা স্লিপারি জায়গায় হাঁটতে গিয়ে আমরা দুজনেই ধাপাস করে পড়ে যাওয়াতে, ওর হাত ফাত কেটে যাওয়াতে আমরা দীঘাতে এসে টিটেনাস নিতে হয়েছে, আমাকে না ওকে নিতে হয়েছে। তো এখানে সেই টিটেনাসটাই ও নিতে চলে এসেছিল, কারণ হাতটা কেটে গেছিল পাথরে। তো যথেষ্ট, একটা দুটো জায়গা না অনেকগুলো জায়গা হাতের কেটে গেছিল। তো আমরা বিচ থেকে হাঁটতে হাঁটতেই যাওয়ার চেষ্টা করছিলাম, তো হয় না শ্যাওলা, সেই শ্যাওলা জমেছিল, ওখান থেকে
আস্তে আস্তে করে হাঁটতে গেছি, ব্যাস আমি পড়েছি, আমার ওপর উল্টে এসে ও পড়েছে। তো এই ছিল আমাদের 23 তারিখের স্টোরি। তারপর বিচটাকে এক্সপ্লোর করলাম আরও কিছুটা। দেখো এখানে নানান রকমের দোকানপাট বসেছিল, বেশ সুন্দর, হাতে কাজ তৈরি করেছে হাতে। তো সেইগুলো ছিল, আইসক্রিমের দোকান ছিল, পাপড়ি চাটের দোকান ছিল। এটা কিন্তু ওল্ড দীঘা গাইস, ঠিক আছে, এটা নিউ দীঘা না, আমরা ওল্ড দীঘাতেই ছিলাম। তো এখানে নানান রকমের জিনিস আর কি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই তোমরা তোমাদের লাভড ওয়ান্সদের জন্য কিনে নিতে পারো। তো এখানে তারপরে হচ্ছে কি আমরা সমুদ্র এক্সপ্লোর করতে করতে এখানে একটা জায়গায় এসে বসলাম, যে চলো একটু বসি, সমুদ্রটাকে এনজয় করি। বাট সেদিন না জোয়ার যথেষ্ট ছিল, মানে জল অনেকটাই ছিল বেশি, যার জন্য না আমরা সেইভাবে নামতে পারিনি। তো এখানে বসে আমরা সেইটাই মানে আর কি দেখছিলাম। আর ভিড়ও দেখো হালকা ফুলকা ভিড় ছিল, সেদিন অতটাও ভিড় ছিল না। সরস্বতী পুজোর দিনের কথা বলছি আমরা, 23 তারিখ। তো এখানে হালকা ফুলকা ভিড় ছিল, সমুদ্র দেখছিলাম দুজনে বসে, ড্রিম কাম ট্রু মোমেন্ট গাইস আর কি। তো এখানে ও ঠান্ডাও ছিল, বেশ বেশ ঠান্ডা লাগছিল, যেটা দেখে তোমরা বুঝতে পারছো হয়তো। আমি নর্মাল ভেস্ট পরেছিলাম, তারপরে আবার শল নিয়ে নিয়েছিলাম একটা, তো ঠান্ডা লাগছিল। তারপরে রাত বাড়ার সাথে সাথে আমরা চলে গেলাম ডমিনোজে। সেদিন আমাদের ডিনার ছিল হচ্ছে কি ডমিনোজ পিৎজা। তো আইডিয়াটা আমারই ছিল যে আমার ডমিনোজ খেতে ইচ্ছা করছিল, তার জন্যই আমরা ডমিনোজে চলে গেছিলাম, যে চলো ডমিনোজ আছে, এটা একদম বিচের ধারেই ছিল, ঠিক আছে। তো ডমিনোজের জন্য আমরা অর্ডার করে দিয়ে এখানে বসে পড়েছিলাম, আমাদের পেমেন্ট সব কমপ্লিট ছিল, ও বাড়ির সাথে কথা বলে নিচ্ছিল, আর আমি এখানে একটুখানি আর কি ফ্লেক্স মারছিলাম আর কি, যেটাকে বলে। তো এখানে ও কথা বলছিল বলে আমি ফ্লেক্স মারছিলাম, আর মাঝে মাঝে বিরক্ত লাগে, এত কথা বলছো কেন, ঘুরতে এসছো। তো তারপরে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম, এখানে ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে ও ফোনে কথা বলার পরে ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছিলো। আমরা করেছিলাম একটা ননভেজ লোডেড পিৎজা, আর একটা হচ্ছে গিয়ে পেপার বারবিকিউ যেটা হয়, সেই পিৎজা দুজনে দুটো অর্ডার করে নিয়েছিলাম। ভেবেছিলাম পেট ভরবে না, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। তো দেখলাম খাওয়ার পরে যে আমাদের পেট ফুললি মানে একদম প্যাকড আপ হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়ার পরে ছবি টবি তুলে নিয়েছিলাম, দিয়ে আমরা বাড়ি যাওয়ার মানে বাড়ি বলতে কি আমাদের হোটেল যাওয়ার উদ্দেশ্যে লেগেছিলাম। আর দেখে বুঝতে পারছো এতটা ঠান্ডা ছিল, আর পেটে খাবার পড়লে ঠান্ডা আরও বেশি লাগে, তোমরা সবাই জানো। তো সেই অবস্থায় আমাদের হয়েছিল। তারপর আমরা হোটেল গিয়ে একটু রেস্ট নিলাম। আর কালকের ভিডিওটা কালকে দেখাচ্ছি, অ্যানিভার্সারি স্পেশাল। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।